নারায়ণগঞ্জের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ৩০ বছর পর এক ব্যতিক্রমী মিলন মেলার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। স্মৃতি, বন্ধন আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল ৯টায় নারায়ণগঞ্জের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়ে বের হওয়া মোট ২২ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ ৩ দশক পর পুরানো বন্ধুদের একত্রে পেয়ে মুখরিত হয়ে ওঠে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়াম। মাঠ জুড়ে ফিরে আসে শৈশবের স্মৃতি, হাসি আড্ডা আর আবেগঘন মুহূর্ত। খেলায় অংশ নেওয়া বন্ধুরা তাদের ফেলে আসা স্কুল জীবনের নানা স্মৃতি স্মরণ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ৫ জন বন্ধু এবং নিউজ71.টিভির সম্পাদক জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজন শৈশবের স্মৃতি, পুরানো বন্ধুদের হাসি ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়। এ সময় বক্তারা মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানান। আয়োজকদের মতে এমন আয়োজন শুধু স্মৃতিচারণই নয়, বরং সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন জীবনধারার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে খুবই ভাল লাগতেছে। প্রায় ৩৫ বছর পরে সবাই একসাথে হইছি। এই বেশটা জোগাইতে আমাদের প্রায় ১ বছর সময় লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই যেন আমরা একত্রে এইভাবে থাকতে পারি। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমাদের ফ্রেন্ডস যারা আছে সবাই মিলে একত্র হইছি। খেলাকে উদ্যোগ নিছে। আমি খুব খুশি হয়েছি। অনেক, অনেক খুশি হয়েছি। আর কি বলবো? আর প্রতি বছর যদি খেলে আমরা তাহলে আসবো। এটার পুরোটা উদ্যোগে আমরা রনি আর আমাদের রাসেল বাইরে দিয়ে যাচ্ছি। আমরা ১৯৯৫ ব্যাচের সবাই একসাথে হতে পারবো এটা তো কোনো সময় চিন্তা ভাবনা আসে না মাথার ভিতরে। বা বিভিন্ন স্কুলের জয়গোবিন্দ, তারপর আপনার উজির স্কুলের তারা দেখা যায় মেট্রিক পাস করছে, তারা দেখা যায় যে ২০০১-এর বেচ বিভিন্ন বেচ আছে। আমাদের প্রাইমারি স্কুলের একটা বেচ হবে নাকি, আমরা তো তখন ল্যাংটা কালের বন্ধু ছিলাম, ঠিক না? শুরু বন্ধু কাকে বলে চিনিও না বুঝিও না, তখন থেকে আমরা একসাথে স্কুলে পড়ছি, তখন থেকে আমরা শুরুতে পথ চলার। ওইখান থেকে যেমন আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আমাদের বন্ধুদের সবার নক করি, যারা যারা আগ্রহী আছে বা বন্ধুদের প্রতি মায়া ভালোবাসা আছে তারা অবশ্যই হয়তো বা একসাথে হওয়ার চেষ্টা করব। তা ইনশাল্লাহ আমরা নক করার পরে অনেক বন্ধুরা এই ২০ থেকে ২২ জন, কারণ একটা ক্লাসের মধ্যে থাকি ৩০ থেকে ৪০ জন, ২২ জন অলরেডি আমরা অ্যাক্টিভ আছি, ঠিক আছে? ওই থেকে মাথায় প্ল্যানটা আসছে। আর বিশেষ করে যেসব বন্ধুরা অসুস্থ বা যারা বাইরে থাকে তাদের জন্য খুব কষ্ট লাগতেছে এবং খুব মিস করতেছে। আমরা বহু বছর পর একত্রিত হইলাম, আর ওই ছোট্টবেলার স্মৃতি আর কি বলবো, ওইটা তো খেলায় ধুলায় এমনি কেটে গেছে গা। আর এখন ৯৫ পর বিগত ২৫-৩০ বছর পর আমরা একত্রিত হয়েছি, এটা আনন্দ উপভোগ করা যা বলা ভাষায় প্রকাশ করার মতো না, এবং আমরা খুবই আনন্দিত এবং উল্লাসিত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অনুভূতি। ওদের প্রত্যেককে আমি চিনি এবং এরা প্রত্যেকেই খুব উদার। আর এরকম একটা আয়োজন বন্ধু বান্ধবের মধ্যে একটা অটুট বন্ধন বিরাজমান হয়। এটা প্রতি বছরে বোধহয় সামনে হবে, এদের মুখে শুনলাম। তো ইনশাল্লাহ আমিও আসবো, ভালোই লাগতেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ71.টিভি।